আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি। আমি মোহাম্মদ রায়হানুদ্দিন, চট্টগ্রাম মা ও শিশু মেডিকেলের 13 ব্যাচ থেকে বলছি। আজকে আমি অ্যান্টি ডায়াবেটিক ড্রাগগুলো নিয়ে আলোচনা করব। সো প্রথমে আমরা জেনে নিই ডায়াবেটিসের টাইপগুলো কী কী। টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, টাইপ 2 এবং জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। সো টাইপ 1 এ সাধারণত আমরা ট্রিটমেন্ট করি ইনসুলিন এবং প্রামলিনিটাইড ড্রাগ দিয়ে। টাইপ 2 এর ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট প্ল্যানে প্রথমে ডায়েট মডিফিকেশন, দেন রেগুলার এক্সারসাইজ করতে বলবো পেশেন্টকে। যদি তাতেও কন্ট্রোল না হয় আমরা ওরাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগ দিব। দেন এরপরের স্টেপ হচ্ছে আমাদের ইনজেক্টেবল অ্যান্টিডায়াবেটিক ড্রাগ। আর জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসে আমাদের ড্রাগ অফ চয়েস হচ্ছে যে ইনসুলিন, কারণ ইনসুলিন হচ্ছে যে হাই মলিকুলার ওয়েট, তাই এটা ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করতে পারে না, অ্যান্ড সেফ ইন প্রেগনেন্সি। তাই এই জন্য আমরা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসে ইনসুলিন ইউজ করব। এছাড়া টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে যখন এই ড্রাগগুলো দিয়েও কন্ট্রোল হবে না, তখন আমরা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে এই দুইটা ড্রাগ ইউজ করতে পারবো, ইনসুলিন এবং প্রামলিনিটাইড। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ইনসুলিন এবং প্রামলিনিটাইড এরা টাইপ 1 এবং টাইপ 2 দুই ধরনের ডায়াবেটিস মেলাইটাসেও ইউজ করা যায়। তখন একটা পেশেন্ট যে ডায়াবেটিক, এটা ডায়াগনোসিস করার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। এর মধ্যে বিশেষ করে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের 2021 গাইডলাইন অনুযায়ী যদি কোনো পেশেন্টের HbA1c এটা মোর দেন অর ইকুয়াল 6.5% হয়, তাহলে আমরা পেশেন্টটাকে ডায়াবেটিক বলবো। অর যদি ফাস্টিং প্লাজমা গ্লুকোজ মোর দেন ইকুয়াল 126 মিলিগ্রাম পার ডেসিলিটার হয়, তাইলেও আমরা এই পেশেন্টটাকে ডায়াবেটিক বলবো। অর পোস্ট প্যারেন্ডিয়াল গ্লুকোজ লেভেল যদি মোর দেন 200 গ্রাম পার ডেসিলিটার হয়, তাহলেও এই পেশেন্টটাকে আমরা ডায়াবেটিক বলবো। এছাড়া এই পোস্ট প্যারেন্ডিয়াল বলতে যদি কেউ ওজিটিটি করে 75 মিলিগ্রাম গ্লুকোজ সলিউশন খাওয়ার পরেও যদি তাদের গ্লুকোজ লেভেল 200 মিলিগ্রাম থাকে, তাকেও আমরা ডায়াবেটিস বলতে পারবো। এছাড়াও যদি র্যান্ডম ব্লাড গ্লুকোজ মোর দেন 200 হয় এবং এর সাথে কিছু ডায়াবেটিক এর সিমটমস থাকে, লাইক পলিইউরিয়া প্লাস পলিডিপসিয়া প্লাস পলিফেজিয়া, তাইলে আমরা তাদেরকে কী বলতে পারবো? ডায়াবেটিক। এটা হচ্ছে যে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের গাইডলাইন। তো এখন আমরা একটা ডায়াবেটিক পেশেন্টের কোন কোন জায়গায় আমরা ড্রাগগুলো ইউজ করি সেই সম্পর্কে একটু দেখব। প্রথমে যে কোনো মানুষ ডায়েট হিসেবে পলিস্যাকারাইড ইনটেক করে, এই পলিস্যাকারাইড আমাদের ইন্টেস্টাইনে গিয়ে কনভার্ট হয় ডাইস্যাকারাইডে। এই ডাইস্যাকারাইডগুলো পরবর্তীতে কনভার্ট হবে কোথায়? গ্লুকোজ, ওরাল গ্লুকোজ, মানে ওরালি ফুড ইনটেক্টের পরে আমরা যেই গ্লুকোজগুলো পাচ্ছি, তো এই গ্লুকোজ শেষ পর্যন্ত কোথায় চলে আসবে? ব্লাডে। তাইলে এখানে গ্লুকোজগুলো এখন ব্লাডে চলে আসবে। এই গ্লুকোজ যখন ব্লাডে চলে আসবে, তারা প্যানক্রিয়াসকে স্টিমুলেট করবে, বিশেষ করে প্যানক্রিয়াসের বিটা সেল থেকে আমরা জানি দুইটা হরমোন রিলিজ হয়, একটা হচ্ছে যে ইনসুলিন আর একটা হচ্ছে যে অ্যামাইলিন। এই দুইটা হরমোন রিলিজ করবে। দেন এই ওরাল গ্লুকোজটা ইন্টেস্টিনাল আরেকটা সেলকে স্টিমুলেট করে, সেটাকে বলা ইন্টেস্টিনাল এল সেল। এই ইন্টেস্টিনাল এল সেল আরেকটা পেপটাইড রিলিজ করে, সেটা হচ্ছে GLP-1, অথবা এদেরকে আরেকটা নামে ডাকা দেয়, সেটা হচ্ছে যে ইনক্রেটিনস। তো এই GLP-1গুলোর কাজ কি? GLP-1গুলোর কাজ হচ্ছে যে এরাও ইনসুলিন সিক্রেশনকে স্টিমুলেট করে, বাট এই জিএলপির ডিউরেশন অফ অ্যাকশন খুব শর্ট। কেন? তারা খুব তাড়াতাড়ি ইনঅ্যাক্টিভেট হয়ে যায়। কোন এনজাইম দিয়ে ইনঅ্যাক্টিভেট হয়? DPP-4 নামে একটা এনজাইম দিয়ে তারা ব্রেকডাউন হয়ে যায়। এরপরে এই ইনসুলিন যখন সিক্রেট হয়, এই ইনসুলিনগুলা বিভিন্ন জায়গায় গ্লুকোজকে ইউটিলাইজ করে। যেমন এই গ্লুকোজ এখন লিভারে যাবে, লিভারে গিয়ে গ্লুকোজগুলা ইনসুলিনের প্রভাবে তারা গ্লাইকোজেনে কনভার্ট হবে। তো এই গ্লাইকোজেন আবার যখন দরকার তারা গ্লুকোজে কনভার্ট হবে। এরপরে এই গ্লুকোজগুলা স্কেলেটাল মাসেলেও ইউটিলাইজ হবে, এডিপোস টিস্যুতেও
ইউটিলাইজ হবে ইনসুলিনের প্রভাবে। এরপরে এই যে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে আর্লি ইন দ্য মর্নিংয়ে ডোপামিন সিক্রেশন কমে যায়, ডোপামিন সিক্রেশন কমে যায়, যার কারণে ডোপামিন সিক্রেশন কমে গেলে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যায়, ইনক্রিজ সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি। এই সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কী করে, আমাদের বডিতে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়িয়ে দেয়। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমাদের নেফ্রনে যখন গ্লুমেরুলার ফিল্ট্রেট বোমেন্স ক্যাপসুল দিয়ে যায়, তখন প্রায় 100% গ্লুকোজ তারা একটা ট্রান্সপোর্টারের মাধ্যমে আবার রিঅ্যাবসর্পশন হয়ে যায়। সেটা হচ্ছে যে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার, এবং এই চ্যানেলটার নাম হচ্ছে যে SGLT2। তাহলে আমাদের বডিতে এইসব জায়গাতে সাধারণত গ্লুকোজ মেটাবলিজম হয়। গ্লুকোজের বিভিন্ন ফেট আমরা দেখলাম। এরপর আমরা এখন দেখব যে বিভিন্ন জায়গায় কীভাবে ড্রাগগুলো কাজ করে। তাহলে প্রথম যে গ্রুপের ড্রাগ আমি বলবো সেটা হচ্ছে যে ইনসুলিন। এই ইনসুলিনকে আমরা ড্রাগ হিসেবে ইউজ করি, এটা হচ্ছে যে আমাদের ফার্স্ট টার্গেট। নাম্বার 2 নম্বর টার্গেট হচ্ছে যে আমরা অ্যামাইলিনকেও ড্রাগ হিসেবে ইউজ করতে পারি। এরপরে নাম্বার 3 আমাদের টার্গেট হচ্ছে যে প্যানক্রিয়াটিক বিটা সেলে আমাদের কিছু এটিপি সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেল আছে, এটিপি সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেল, এরা হচ্ছে যে আমাদের থার্ড টার্গেট। এরপরে ফোর্থ টার্গেট হচ্ছে এই যে লিভারে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ হচ্ছে, এখানে একটা এনজাইম কাজ করে, এই প্রসেসটাকে প্রিভেন্ট করা হচ্ছে যে আমাদের 4 নম্বর টার্গেট। এই গ্রুপের ড্রাগগুলোকে বলা হয় বাইগুয়ানাইডস, এটা হচ্ছে আমাদের 4 নম্বর টার্গেট। আমাদের 5 নম্বর টার্গেট হচ্ছে এই যে স্কেলেটাল মাসেল এবং অ্যাডিপোস টিস্যু, এইখানে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় দেওয়া, ইনসুলিন সেন্সিটাইজার, এটা হচ্ছে আমাদের 5 নম্বর গ্রুপ অফ ড্রাগ। 6 নম্বর গ্রুপ অফ ড্রাগ হচ্ছে আমরা যেহেতু ব্লাড গ্লুকোজ কমাতে হবে, তাহলে আমাদের ইনসুলিনকে অ্যাক্টিভেট করতে হবে। এখন দেখেন GLP-1 ইনসুলিনকে অ্যাক্টিভেট করছে, বাট এটা খুব তাড়াতাড়ি র্যাপিডলি ইনঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। তাইলে আমি যদি GLP-1 অ্যাগনিস্ট দিতে পারি, তাহলে সেটা হচ্ছে আমাদের 6 নম্বর গ্রুপ অফ ড্রাগ, GLP-1 অ্যাগনিস্ট। এরপরে 7 নম্বর গ্রুপ অফ ড্রাগ হচ্ছে যে এই এনজাইমটা যেহেতু এটাকে খুব তাড়াতাড়ি ডিস্ট্রাকশন করে ফেলতেছে, তাইলে আমি এই এনজাইমটাকে ইনহিবিট করব, DPP-4 ইনহিবিটর, এটা হচ্ছে আমাদের 7 নম্বর গ্রুপ অফ ড্রাগ। এরপরে ইন্টেস্টাইনে আলফা গ্লুকোসাইডস নামে একটা এনজাইম আছে, যে এনজাইমটা ডাইস্যাকারাইডকে গ্লুকোজে কনভার্ট করে। আমাদের 8 নম্বর টার্গেট হচ্ছে যে আমরা এই এনজাইমটাকে ইনহিবিট করব, যেটা কিনা এই এনজাইমকে ইনহিবিট করে, এটা হচ্ছে আমাদের 8 নম্বর টার্গেট, আলফা গ্লুকোসাইডেস ইনহিবিটর। 9 নম্বর টার্গেট হচ্ছে যে যেহেতু আর্লি ইন দ্য মর্নিংয়ে ডোপামিন সিক্রেশন কমে যায়, যার কারণে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে ব্লাড গ্লুকোজ বাড়িয়ে দিচ্ছে, তাইলে আমরা আর্লি ইন দ্য মর্নিংয়ে ডোপামিন অ্যাগনিস্ট দিতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের 9 নম্বর টার্গেট, D2 অ্যাগনিস্ট, যাতে ডোপামিনের কাজটা করে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কমিয়ে দেয়। তাহলে এটা হচ্ছে আমাদের 9 নম্বর টার্গেট। 10 নম্বর টার্গেট হচ্ছে যে এই দেখেন এই যে ট্রান্সপোর্টারটা SGL2, এই ট্রান্সপোর্টারটা প্রতিনিয়ত ব্লাড গ্লুকোজ লেভেলকে বাড়াচ্ছে বা ব্লাড গ্লুকোজকে নেফ্রন থেকে বডির ভেতর নিয়ে আসে। সো আমি যদি এই ট্রান্সপোর্টারটাকে বন্ধ করতে পারি, এটা হচ্ছে আমাদের 10 নম্বর টার্গেট, যে এটা দিয়ে আমরা 10 নম্বর টার্গেট এটাকে ইনহিবিট করা। এরপরে 11 নম্বর টার্গেট হচ্ছে যে আমাদের এই যে গ্লুকোজ অ্যাবসর্পশনটাকে কমানো, সেটা কি দিয়ে, সেটা হচ্ছে যে কোলেসেভার নামক ড্রাগ দিয়ে আমরা এই গ্লুকোজ অ্যাবসর্পশনটাকে কমাবো, গ্লুকোজ অ্যাবসর্পশনটাকে কমাই দিব। 12 নম্বর গ্রুপের ড্রাগ হচ্ছে যে SGLT1 অ্যান্ড SGLT2, দুটা ট্রান্সপোর্টারটাকে ইনহিবিট করে এরকম একটা ড্রাগ আছে, সেটা হচ্ছে যে সোটাগ্লিফ্লোজিন। এখন কথা হচ্ছে যে এই SGLT1 এর কাজ কোথায়, এটা হচ্ছে যে এই যে এই জায়গায় এখানে একটা ট্রান্সপোর্টার থাকে যেটার নাম হচ্ছে SGLT1, সেটা গ্লুকোজ অ্যাবসর্পশনে হেল্প করে।
সো আমি এই গ্লুকোজ অ্যাবসর্পশন এবং কিডনির গ্লুকোজ অ্যাবসর্পশন দুটাই আমরা প্রিভেন্ট করতে পারবো একটা ড্রাগ দিয়ে, সেটা কি সোটাগ্লিফ্লোজিন। তারপর 13 নম্বর গ্রুপের ড্রাগ হচ্ছে যে আমাদের PPAR গামা অ্যাগনিস্ট প্লাস PPAR আলফা অ্যাগনিস্ট। এই গ্রুপের ড্রাগের মধ্যে আছে আমাদের সেরোগ্লিটাজার। এটা আমরা কখন ইউজ করি? ডায়াবেটিস মেলাইটাস প্লাস ডিসলিপিডেমিয়াতে আমরা এই গ্রুপের ড্রাগটা ইউজ করি। তাহলে আমরা 13টা টার্গেট পেলাম যে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ হিসেবে কী কী ড্রাগ ইউজ করা হয়। তো এই 13টা টার্গেট আমরা আস্তে আস্তে এক এক করে আলোচনা করব। ধন্যবাদ।